Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare South Indian restaurant style lemon rice. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. If you are a new friend to this channel, it's a request, please subscribe the channel. Let's start the video while giving thanks to all of my old friends who stays beside me time to time and also watched my videos. I also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the list in details. While cooking, I will also dictate the same step by step. লেমন রাইস বানানোর জন্য এখানে আমি হাফ কেজি রেগুলার রাইস নিয়েছি। আপনারা চাইলে এই ডিশটি বাসমতি চাল দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে 80% সেদ্ধ করে নিয়েছি। চালটা সেদ্ধ করার পর ভাতটাকে বড় থালা নিয়ে এইভাবে মেলে দিয়েছি পাখার তলায় মিনিট 10 জন্য, যাতে করে ভাতটা একদম ঝরঝরে হয়ে যায়। এবারে গ্যাস ওভেনে একটা কড়া বসাচ্ছি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে প্রথমে কড়াটাকে গরম করে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে বেশ কিছুটা সাদা তেল ঢেলে দিচ্ছি। সাদা তেলটা গরম হলে পরে ওর মধ্যে প্রথমে চানা ডাল এবং পরে অরহর ডাল এবং বেশ কিছুটা চিনে বাদাম দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে তেলটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিনিট 2-3 পর ওর মধ্যে অ্যাড করছি 2 কাঁচা লঙ্কা এবং 4টে শুকনো লঙ্কা। এরপর ওর মধ্যে অ্যাড করছি কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই। সাদা সর্ষে এবং কালো সর্ষেটা যখন ক্র্যাকেল করতে শুরু করেছে ওর মধ্যে বেশ কিছুটা হিং অ্যাড করছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের সঙ্গে। এরপর ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা কারি পাতা এবং আদা বাটা। বেশ কিছুক্ষণ ধরে ফোড়নটা নাড়ছি। যখন ফোড়ন থেকে একটা সুগন্ধ বের হলো সেই সময় ওর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি এবং ওর সঙ্গে হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি। যখন জলটা ফুটে উঠলো তখন ওর মধ্যে আস্তে আস্তে করে রাইসটা অ্যাড করছি। যখন পুরো ভাতটা ওই মিশ্রণের সঙ্গে অ্যাড করা হয়ে গেল তারপর ভালো করে আবারও একবার হাতায় এবং খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করছি এবং ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও একবার। যখন রাইসটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো সেই সময় ওর মধ্যে অ্যাড করছি একটা স্কুইজার দিয়ে ফ্রেশ লাইম জুস। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করছি কারি পাতা, ধনে পাতা এবং আগে থেকে গুলে রাখা হিং। আবারও আরেকবার
ওটাকে নেড়ে নিচ্ছি ভালো করে। এরপর গ্যাস ওভেনটা অফ করছি এবং কড়াইয়ের উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা সুস্বাদু লেমন রাইস। এবং 5 থেকে 7 মিনিট রেস্টিং টাইমে দিয়ে রাখছি। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে ওই লেমন রাইসটা একটা সার্ভিং বোলে নিয়ে তার মধ্যে গার্নিশ করছি কুচিয়ে রাখা ধনেপাতা এবং ভেজে রাখা কারি পাতা দিয়ে। এবং সার্ভিং বোলের চারধারটা ডেকোরেট করেছি 3টে লাল শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, কারি পাতা এবং ধনেপাতা দিয়ে। এই লেমন রাইসটা আমি এমনি সার্ভ করছি, কিন্তু এটা বেস্ট সার্ভ উইথ কোকোনাট চাটনি and raita too. If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. Your likes and comments both motivates me a lot to make such recipes like this. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking videos in advance. My heartful thanks to those friends who have already subscribed my channel. Today's video is over for the time being and will be coming back soon with a new cooking recipe. Thanks for watching. Thanks to all.